আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাঙামাটির পাহাড়ে উৎপাদিত আগাম জাতের আনারস হানি কুইন সারা দেশে জনপ্রিয়। প্রতি বছর আগাম জাতের এই আনারস পাহাড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকার বাজার ও বাগান থেকে সংগ্রহ করেন খুচরা ও পাইকার ব্যবসায়ীরা। এবার পাহাড়ে হানি কুইন জাতের আগাম আনারসের ভালো ফলন হলেও দাম না পাওয়ায় হতাশ পাহাড়ের কৃষক। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাঙামাটির বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এবছর ব্যাপক হরমোন প্রয়োগ করে আগাম আনারস উৎপাদন হয়েছে। আকারে বড়, স্বাদে মিষ্টি হলেও বাজারে আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশ পাহাড়ের কৃষক। আগাম জাতের এসব হানিকুইন জাতের আনারস বিক্রি করতে না পারায় অনেকেই তাদের উৎপাদিত আনারস না তুলেই বাগানেই ফেলে রাখছে। পাকছে কিন্তু এখন সদাগর নিতে আসে না, বলতেছে যে বর্তমানে মাল বিক্রি হয় না। শহরে নিয়ে গেলে তখন আর কি দাম বেশি পাওয়া যায় না। এখানে মানুষ তো শহরের মানুষ চিনে না, জানে না। দাম তো আগে কিনছে মানে কত অনেক দামে কিনছে, এখন তো বেবারিয়ে নিয়ে নেয়, দাম নাকি কমছে, পেটও খারাপ। এবার আনারসের তেমন চাহিদা না থাকায় কৃষকের মতো সাধারণ ব্যবসায়ীরাও অনেকটাই বিপাকে। বাজার খুবই খারাপ ঢাকা, কিন্তু কিনছি যখন এগুলো তো কারণ বাজার আমাদের বেচতেই হবে। আমাদের প্রতিটা ব্যাপারের অনেক টাকা করে লস, তারপরেও আমাদের নিতে হচ্ছে। বাজার এখন খারাপ হইলেও আমাদের নিতে বাধ্য, বাজার ভালো হলে আমরা নিই। আর এখানে বর্তমানে যে অবস্থা বাজারে খারাপ। বর্তমান বাজারে দাম একটু মন্দা হলেও সামনে সব ঠিক হয়ে যাবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিজনে আমরা এই আনারসটা পাই, তাহলে এটা অনেক মিষ্টি হয়, কিন্তু মিষ্টতা কম, সেজন্য বাজারের চাহিদা একটু কম বা কম মূল্যে বিক্রি হচ্ছে। তবে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর যেমনটি উৎপাদনও বাড়বে, তেমন এর বাজারে চড়া দামে এরা বিক্রি করতে পারবে। রাঙামাটি জেলায় এবার আগাম আনারসের লক্ষ্যমাত্রা ৮,০০০ মেট্রিক টন। রাজীব আহমেদ, চ্যানেল আই। ২০২৪-২৫ অর্থ বছরে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুরের মালঞ্চা গ্রামে মশলা জাতীয় ফসল চাষে কৃষক মাঠ দিবস হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রুস্তম আলী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান। আয়োজনে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা ধনেশ্বর বিশ্বাস ও অন্যরা। অনুষ্ঠিত মাঠ দিবসে শিবপুর ইউনিয়নের মশলা চাষী সহ অন্যরা অংশ নেয়। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।